ব্যানার্জি এসআইআর করার জন্য। এই লজিক্যাল ডিসক্রিপেন্সি না আসলে আন্ডার অ্যাডজুডিকেশন আসতো কি, আর আন্ডার অ্যাডজুডিকেশন না আসলে ডিলিটও আসতো না। অর্থাৎ যে আপনার ভোটটা ডিলিট হয়েছে এটাই হতোই না। এটা মমতা ব্যানার্জির দায়িত্ব নিয়ে করার জায়গা করে দিয়েছে নির্বাচন কমিশনকে। তাও আমি প্রমাণ দিচ্ছি কিভাবে। 90,000 অফিসার দিল, 250 কোটি টাকা খরচ করলো, কিন্তু 1000 কম্পিউটার অপারেটর দিল। এই কম্পিউটার অপারেটর না দেওয়ার ফলে এআই দিয়ে নাম আপলোড করছিল। এই এআই দিয়ে নাম আপলোডের পরেই নামের বানান সব থেকে বেশি ভুল হয়েছে। ফুল স্টপ ছিল, ফুল স্টপ ছিল না। খাতুন ছিল, বিবি বা বেগম হয়েছে, তাকে আন্ডার অ্যাডজুডিকেশনে চলে গেছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি চলে গেছে। এইরকম করে করে পেরেশানিতে করে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে। মমতা ব্যানার্জির দায়িত্ব নিয়ে এই হিংসাটা, এই যে আতঙ্কের পরিবেশ তৈরি করছে বিজেপিকে সাথে নিয়ে। তাই সময় এসেছে এর জবাব আগামী দিন আমরা দেবো। 29 এপ্রিল খাম চিহ্নিত ভোট দিয়ে বিজেপি তৃণমূলকে আমরা এর জবাব দিয়ে দেবো। তবে একটা কথা, আতঙ্কিত হবেন না। যদি কারো নাম ডিলিট হয়ে যায়, তবে বেশি ডিলিট করার সাহস দেখাতে পারেনি আর পারবেও না। ওরা ভালো করে জানে ভাঙড়ের বিধায়ক ওই মমতা ব্যানার্জির কাট্টু ঘুরা নয়। মমতা ব্যানার্জির কি বলে ওটাকে গো, পুতুল দিয়ে যে পুতুল আছে না, বাচ্চারা খেলে, পিছনে চাবি যতক্ষণ ঘুরিয়ে দেয় কিছুক্ষণ লাফালাফি করে আবার শুয়ে পড়ে, আবার বাচ্চাটা তুলে চাবি দিলে আবার লাফালাফি করে। সেই ধরনের ওই বিধায়ক গুলো হয়ে আছে। ভাঙড়ের বিধায়কের পেছনে চাবি দেওয়ার কেউ নয়। ভাঙড়ের মানুষ ভোট দিয়ে অ্যাসেম্বলির মধ্যে পাঠিয়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে, বাদ ছেড়ে দিয়েছে, বুঝিয়ে দেবে মজা। আমাকে নিতে হবে। ওবিসির জন্য আমি লড়ছি, ফেক এসটি বিরুদ্ধে আমি লড়ছি, সংখ্যালঘুদের সমস্যা নিয়ে লড়ছি, সংখ্যাগুরুদের সমস্যা নিয়ে আমি লড়ছি, শিক্ষার বিষয় নিয়ে লড়ছি, স্বাস্থ্যের বিষয় নিয়ে লড়ছি। তবে অনেক সংখ্যায় মায়েরা আছে, আমি মায়েদের উদ্দেশ্যে বলবো 1,500 টাকা 1200 টাকায় আমরা মাথা বিক্রি করবো না। আপনাদের উপস্থিতি সেটা প্রমাণ করিয়ে দিচ্ছে আজকে। তবে আপনাদের জন্য একটা কথা বলি, আপনারা কোনটা চান? 1,500 নিয়ে ওই কিছু হলেই লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো এটা, না মাস গেলে কম করে 5,000 টাকা ইনকাম করবেন তার রাস্তা? আমি এটাই বলি, তাহলে মাথা তুলে আসবে। আমি আপনাদের বলছি, যদি রাজ্যের মানুষ আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসে, মায়েরা মাস গেলে 5,000 টাকা পাবে, তার বন্দোবস্ত কাজের আমরা ব্যবস্থা করে দেবো। সাথে সাথে এটাও বলছি, মা আজকে আপনারা 1,000-1,200 টাকা দিচ্ছে, কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে, ওটাকেও আমরা কন্ট্রোল করব। শুধু তাই নয়, আপনার বাড়ির ছেলে মেয়ে অর্থের অভাব, কষ্ট করে পরের বাড়ি কাজ করে, মাঠে কাজ করে, ঘাটে কাজ করে, মেহনত করে, ঘরে বসে রান্না পরিবার সামলানো, তারপরে অবসর টাইম নাই, যে টাইমটা আছে সেখানেও ধার কাজ করে, সেলাইয়ের কাজ করে কিছু টাকা ইনকাম করে ছেলেটাকে মেয়েটাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেন, মেধাযুক্ত ছেলে, কিন্তু 15 লাখ টাকা না দিলে আপনার ছেলের চাকরি হবে না। তাই আপনাদের বলবো, এই সমাজ ব্যবস্থা চান না সেই সমাজ ব্যবস্থা ফিরিয়ে নিয়ে আসবো। 330 টাকা 550 টাকায় ফর্ম ফিল আপ করবেন, আপনার ছেলের যোগ্যতা থাকলে 15 পয়সা আর এক্সট্রাও দিতে লাগবে না। কোনটা চান আপনারা? যদি চান যে আমার ছেলে 550-330 টাকায় ওই ফর্ম ফিল আপ করে চাকরি পাক, তাহলে আমি আপনাদের বলবো আমাদেরকে সরকারে নিয়ে আসুন। ভাঙড় থেকে তো জিতাবে, আপনার আত্মীয় স্বজন যারা ভাঙড়ের বাইরে আছে তাদেরকে বলুন। আর একটা কথা আপনাদের বলি, বলে আমি এসআইআর হয়েছে শেষ করে দেবো। সেটা হচ্ছে এটাই, আজকালকার ছেলেদেরকে বেকার ভাতা দিচ্ছে 1,500 টাকা, মানে পার ডে 50 টাকায়। পার ডে 50 টাকায় কি হবে? যদি অবিবাহিত হয়, মা আছে, বাপ আছে, ভাই বোন আছে, যদি বিবাহিত হয়, স্বামী স্ত্রী, বাপ মা ভাই বোন 5-6 জন, আবার তাহলে পরিবার পরিকল্পনা তাহলে করতে হবে না। বাপেরা বলবো, যারা যুবকরা আছেন, যারা 1 কোটি বেকার ভাতার জন্য অ্যাপ্লিকেশন করেছে, মানে 10,000 মানুষকে দিয়েছে, ওটাও টোপ দিয়ে রেখে দিয়েছে। আমি আপনাদের বলবো, আপনারা কোনটা চান? মাস গেলে 1500 টাকা, না মেহনত করে কম করে মাস গেলে 15,000 টাকা ইনকাম করবে? সে রাস্তা আমরা দেবো, কথা দিয়ে যাচ্ছি। সরকারি আনুন, 1 ফ্যামিলি 1 জব, প্রতিটা বাড়ি থেকে একটা করে সদস্য বা সদস্যকে আমরা চাকরির ব্যবস্থা করব। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। যারা উপস্থিত হয়েছেন ধন্যবাদ। স্লোগানিং হবে, আপনারা উঠে দাঁড়ান, মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বালান। আজকে তারা ওরে কেউ করবে না, একটু বাকি আছে, ফ্ল্যাশ লাইটটা জ্বালান। মায়েরা মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালাও।
মাইনে দিচ্ছি হাতের উপরে যারা আছে, যে যেখানে আছো, যে যেখানে আছো লাইট জ্বালাও। এই ফ্ল্যাশ লাইট দেখে ওদের বুক চেপে যাবে। মায়েরা মোবাইলে লাইট জ্বালাও, মোবাইল আলো নি। এদিকে ওইদিকে চোরের দল না চুরি করলে পালাই ঘর থেকে। কদিন আগে দেখছিলাম যারা যারা কি বলা ছিল, চোরটা ছোট সার্টিফিকেট হয়ে গেছে, ওর থেকে অলরেডি বড় সার্টিফিকেট নিয়ে ঘুরছে নটোরিয়াস ক্রিমিনাল। হয়তো বলেছে তুই আমাকে ছোট সার্টিফিকেট দিলি কেন, ওই জন্য রাগেতে গোসা করে রাস্তায় বসেছে। এত ছোট্ট তো উপাধি আমার লাগবে, আমি পছন্দ করছি না, আমাকে বড় উপাধি দাও। ইনকলাব, ইনকলাব। মমতাকে বলে দিন, মমতাকে বলে দিন, টিএমসি কে বলে দিন, চাকরি চোরেদের বলে দিন, শিক্ষা চোরেদের বলে দিন, স্বাস্থ্য চোরেদের বলে দিন, মিড ডে মিল চোরেদের বলে দিন, সরকারি কর্মচারীদের দিয়ে চোরেদের বলে দিন, বেসরকারি ক্ষেত্রে মানুষের মিনিমাম ওয়েজেস চোরেদের বলে দিন, তৃণমূলকে বলে দিন ভোট 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 দেবেন কোনখানে, ভোট 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 দেবেন কোনখানে। এপ্রিল 29 এপ্রিল আসছে দিন, আগামী 29 এপ্রিল আসছে দিন, আগামী 29 এপ্রিল আসছে দিন। ইনকলাব, ইনকলাব, ভাঙড়বাসী, ভাঙড়বাসী। ইনকলাব, ইনকলাব, ভাইজান জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। আমাদের সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবে। একটা কথা বলবো, বলে শেষ করে দেবো, আস্তে আস্তে বিদায় নেন, মাইকের আওয়াজ শুনতে পাবেন। বোমগুলির ভয়ে ঘরে যদি বসে থাকেন ভোটের আগের রাত আর ভোটের দিনে, জানবেন 5 বছর কিন্তু এই বোমগুলি আপনাদের সহ্য করতে হবে। আর যদি এই বোমগুলিকে উপেক্ষা করে যারা বোমগুলি ছুটছে, তাদেরকে যদি এই দুর্বৃত্তদেরকে যদি সমাজ থেকে বিতাড়িত করতে পারেন, আগামী যুগ যুগ ধরে ভাঙড়ের বোমগুলি পড়া টোটাল বন্ধ হয়ে যাবে। আপনারা ভোট দিতে যাবেন, ইভিএম মেশিনে গতবার আমি একটু ভোট কম পেয়েছিলাম, কারণ কি জানেন, ও ভুল বুঝিয়েছিল, বলেছিল 1 নম্বর সুইচটা টিপলে মেশিন অন হবে, তারপরে ভাইজানের সিম্বলে হাত দেবে। এই ভুলটা আর করবেন না। ইভিএম মেশিনের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবেন, আগে দেখবেন ওপর থেকে কত নম্বরে, তার মধ্যে আপনাদের বাড়িতে পৌঁছে যাবে আমাদের লোকেরা, আমাদের ক নম্বর বুতামে আছে দেখবেন আমার নাম, আমার ছবি, তারপর আমাদের থাম্ব সিম্বল, ওখানে হাত দিয়ে টিপবেন, অর্থাৎ ওখানে প্রেস করবেন। একদম কোনো একটা সুইচ টিপে মেশিন অন হয় না, ইভিএম মেশিনে প্রেস করলেই ভোট হয়ে যায়। গতবার এই ধরনের ভুল বুঝি অনেক ভোট নিয়েছে। আর একটা ভয় দেখাতে পারে, কি বলুন তো, মায়েদেরকে মেয়েদেরকে সে ভয় দেখাতে পারে, তোমরা যে ভোট কাকে দেবে সব জানতে পেরে যাবে। আমরা বলতে পারে যদি আপনার ভোট দেওয়া ওরা জানতে পেরে যায়, তাহলে ভোটিং সিস্টেমটাই তো তুলে দেওয়া দরকার। ভাই সবাই ভাই তোরা জিতে গেছিস, যা বলা দরকার, কিন্তু এরকম হয় না। কি বলতে পারে, ক্যামেরা আছে, সব ভিডিও হচ্ছে। এটা 2021 নয়, আসাদুল যারা আছে, আমরা কিন্তু 2021-এ রাজনীতির রং বুঝতাম না, এখন বড় রাজনীতিবিদ হয়ে গেছে, এরকম ব্যাপার নয়। কিছুটা হলেও বুঝতে পেরেছি যে লাইন হবে, সেই লাইনে আমার মা, আমার যারা নেত্রী আছে, মহিলাদের লাইন যেটা হবে, প্রতি 20 জন 30 জন ছাড়া ছাড়া আমাদের নেত্রীরা ভোট দিতে ঢুকবে। পুরুষের লাইন যেটা হবে, ও আমাদের যারা নেতারা আছে, 15-20 জনের যে টিম আছে, 30 জনের 40 জনের যে টিম আমরা তৈরি করেছি, ওই 30 জন ছাড়া ছাড়া লাইনে ঢুকবে। আমরা ঢুকে যদি দেখি ক্যামেরা ভুল জায়গায় লাগানো আছে, সেই ক্যামেরাকে কিভাবে ঘুরাতে হয় আইএসএফ ভালো করে জানে, ঘুরিয়ে দেবে, আপনারা চিন্তা করবেন না। আর একটা জিনিস বলতে পারে যে খাম চিহ্নতে আতর দিয়ে রেখে দিয়েছি আমরা, তোমরা যদি খাম চিহ্নতে হাত দাও, ভোট থেকে বেরিয়ে আসলে তোমাদের আঙুল স্মেল আসছে নাকি দেখবো, বলতে পারে তো। এই ভয়টা খাবেন না, প্রতি 20 জন 30 জন ছাড়া ছাড়া আমাদের নেতারা ভোট দিতে ঢুকবে। যদি দেখে খাম চিহ্ন হাতের আছে, আতর দিয়েছে, সেন্ট দিয়েছে, বাকি যে সিম্বল গুলো চিহ্নতে আছে একটাও দুর্গন্ধ থাকবে না, সবটাতে আমাদের ছেড়ে আতর ঢেলে দেবে। বুঝতে পারছেন?
যেমন ওষুধ যেমন রোগ তেমন ওষুধ দেবো। ইভেন নোটাতেও আমরা অত ঢালবো, তাহলে সব তো সুগন্ধিময় হয়ে যাবে। নোটাতে ভোট দিলেও খুশবু আসবে, খামেতে ভোট দিলেও খুশবু আসবে। তবে একটা কথা বলি, এটা 2021 নয়, 2026। হ্যাঁ, ওখানে এটা ভাঙড়, এটা ভাঙড়। এইটুকু শুধু বলে দিতে চাই, ভাঙড়ের মায়েরা বাপেরা বুক চিতিয়ে লড়ে নেবে তাদের ছেলে সন্তানকে আগামী দিনে বিধানসভায় মধ্যে মানুষের জন্য লড়াই করার জন্য পাঠাবার জন্য অলরেডি প্রস্তুতি নিয়ে নিয়েছে। তাই তো নাকি? যেদিনকে আমি ভোট ঘোষণার পরে ঢুকলাম এবং আমার নামটা ঘোষণার পরে, সেই দিনকেই তো বিজয় উৎসব আপনারা পালন করে নিয়েছেন। ধন্যবাদ সকলকে। আস্তে আস্তে আপনার বিদায় নিন ভাই, সকালে হাত মিলাতে গেলে হবে না। ভাইজান যাবে, আপনারা রাস্তাটা ক্লিয়ার করে দেন, ঢালাই রাস্তাটা ক্লিয়ার করে দেন। ইনকলাব। আর একটা কথা বলছে 5 বছরে কি করেছেন আপনাদের বলে যান।